হ্যালো এভরিওয়ান, আমি সম্রাট। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নাথুলা পাস দেখে আমরা আমাদের যে অফবিট ডেস্টিনেশনে আসার কথা ছিল পাবং, সেখানে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম। এই পাবং ভিলেজটা এতটাই অফবিট বা হয়তো পরিচিতি পায়নি, তো ড্রাইভাররাও ঠিকভাবে রাস্তা জানতেন না। এমনিতেই নির্জন, যতটুকু লোকজনকে দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা করে করে ড্রাইভার আসছিলেন। রুমগুলো এমনি নর্মাল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা লাক্সারিয়াস ব্যাপারটা চাইলে পাবেন না। একটা মাত্র হোমস্টে এখানে, বাথরুম পরিষ্কার। এই হচ্ছে বারান্দা। ভিউটা কাল সকালে দেখাবো আপনাদের। একটু কথা বলে নিই এখানকার যিনি ওনার আছেন তার সাথে। मेरा नाम जॉन राय है और कुछ इस होमस्टे इस होमस्टे जो हम होमस्टे होस्ट कर रहे हैं इसका नाम है खानवाकी होमस्टे। ये वी आर होस्टिंग सिंस फ्रॉम 2020 and still it's going on, so it's very honor and very like privilege to welcome our sir, our guest. So, yes, so it is situated in South Sikkim. Basically, it's near from Timiti Garden, and this place is known as Pabong Gangchung, which is in South Sikkim. হোমস্টেতে পৌঁছে আমরা পেয়ে গেছিলাম চা। এত রাতেও আমাদের জন্য ছিল বনফায়ারের ব্যবস্থা, সাথে সাউন্ড সিস্টেম। তো বনফায়ারের মধ্যেই চিকেন খেয়ে সারা দিনের যে ক্লান্তি, গাড়ি জার্নি, এইসব কাটিয়ে গানের তালে পা মিলিয়ে নিয়েছিলাম সবাই। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। নির্জন নিস্তব্ধ পাহাড়ের মধ্যেখানে বাংলা গানের সাথে নাচ। এই এত এনজয়মেন্টের পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ডিনার সেরে নিয়ে পরের দিন সকালটা ঘুম ভাঙল এক অপূর্ব সানরাইজ, সাথে নাম না জানা বহু পাখির ডাক। খুব ভালো লাগছিল সকালটা। এই হোমস্টের মানে আমি যে বারান্দায় দাঁড়িয়ে আছি, আমার ঠিক বাঁদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে। আমি মাঝে মধ্যে দেখা পাচ্ছিলাম। আপনারাও এই বারান্দা থেকেই পুরো ভিউটাই এনজয় করতে পারেন। গুড মর্নিং। এখন আছি পাবংয়ে। ব্যালকনি থেকে ভিউ। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জটা। সান্দাকফু থেকে যে রেঞ্জটা অনেক কাছ থেকে দেখা যায়, এটাই বেশ কিছুটা দূর থেকে। তো ব্যালকনি থেকেই একটু ভালো ভিউ পাওয়ার জন্য উড়িয়ে দিয়েছিলাম আমি আমার বাজ পাখিকে।
আমরা যে হোমস্টেতে ছিলাম তার ঠিক সামনেই আরও এরকম একটা কটেজ টাইপের ছিল। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। শহরের কোলাহল থেকে একদমই বাইরে নির্জনতাকে উপভোগ করতে চাইলে অবশ্যই থাকতে পারেন। সাথে এত সুন্দর ভিউ। হোমস্টের সামনেই ছিল হিমালয়ান টমেটো। এই হিমালয়ান টমেটোর সাথে পরিচয় আমার মাজুয়াতে। পুরো হোমস্টেটাই নানা রকম ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো ছিল, যেটা সত্যিই প্রশংসনীয়। তারপরে চলে এসেছিলাম হোমস্টের পেছন দিকটায়। এখানে ছিল হাঁস, বেশ কিছু টার্কি, এই অফিট গ্রামটা একটু পায়ে হেঁটে দেখার জন্য বেরিয়ে পড়েছি। এত রাস্তা যে হেঁটে এলাম, পুরো নির্জন, কোনো মানুষজন নেই। অফিট তো এটাকেই বলে, পুরো জঙ্গল। এই দুধারে জঙ্গল আর পাথরের রাস্তা দিয়ে প্রায় 3 কিলোমিটার সামনে যাওয়ার পর এবার আমরা ফিরছি হোমস্টের দিকে। আমাদের আজকেই ট্রেন, এনজেপি যেতে হবে এখান থেকে ডাইরেক্ট। আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম এই গ্রামটা, বেশ কিছু ছবি তুলেছি পাখির, কিন্তু কিছু করার নেই। আমাদের এই নর্থ সিকিম যে ট্রিপ, তার আজকেই শেষ দিন। ভীষণ এনজয় করেছি ট্রিপটা। স্পেশাল থ্যাঙ্কস টু বাসুদা আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করে দেওয়ার জন্য। আর এরকম একটা অফবিট প্লেস পাবং, যেখানে একটা মাত্র হোমস্টে, সেটার খোঁজ দিয়েছেন বাসুদাই। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও চাইলে আসতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। आज आखिरी दिन हमारा ट्रिप का, लास्ट ट्रिप। बाय बाय, टेक केयर। एकदम ड्राइवर जी एकदम मस्त घुमाया हम लोगों को, बहुत बढ़िया। थैंक यू। थैंक यू। ओके।